আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কৃষি মন্ত্রণালয় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 19/7/2026। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট রাজস্ব খাতভুক্ত শূন্য পদে বাংলাদেশের নাগরিকের নিকট হইতে bjri.teletalk.com/bd এই ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন আহ্বান করা যাচ্ছে। তো প্রথমে যে পদটি থাকছে সেটি হচ্ছে উপসহকারী প্রকৌশলী, গ্রেড 10, পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট বিষয়ের ডিপ্লোমা থাকতে হবে। দ্বিতীয় যে পদটি থাকছে সেটি হচ্ছে সহকারী লাইব্রেরিয়ান, স্থায়ী, গ্রেড 11, পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা লাইব্রেরি সায়েন্স ডিপ্লোমা। 3 নম্বরে যে পদটি থাকছে বৈজ্ঞানিক সহকারী, স্থায়ী, গ্রেড 13, পদসংখ্যা 5টি। কমপক্ষে দ্বিতীয় বিভাগে বিএসসি পাস, প্রকৌশলী ডিপ্লোমা, প্রকৌশলী ডিপ্লোমাতে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বরে যে পদটি থাকছে জুনিয়র মাঠ সহকারী, গ্রেড 14, পদসংখ্যা 12টি। কৃষি ডিপ্লোমা, কৃষি সনদ, এইচএসসি কৃষি ডিপ্লোমাধারীদের অগ্রাধিকার দেয়া হবে। 5 নম্বরে যে পদটি থাকছে উচ্চমান সহকারী, গ্রেড 14, পদসংখ্যা 3টি, গ্র্যাজুয়েট, শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট। 6 নম্বরে যে পদটি থাকছে উচ্চমান সহকারী কাম ক্যাশিয়ার, স্থায়ী পদ, গ্রেড 14, পদসংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট। 7 নম্বরে যে পদটি থাকছে স্টোর কিপার, গ্রেড 14, পদসংখ্যা 1টি, স্নাতক ডিগ্রি থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি। 8 নম্বরে যে পদটি থাকছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, স্থায়ী, গ্রেড 14, পদসংখ্যা 3টি। শাটলিপি ইংরেজি বাংলায় 60, শাটলিপিতে ইংরেজি ও বাংলায় যথাক্রমে 60 ও 40 শব্দের গতি সম্পূর্ণ হতে হবে এবং মুদ্রাক্ষরিক ইংরেজি ও বাংলায় যথাক্রমে 30 ও 25 শব্দের গতিসহ এইচএসসি পাস হতে হবে। এরপর যে পদটি থাকছে অডিট, স্থায়ী, গ্রেড 14, পদসংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট। 10 নম্বরে যে পদটি থাকছে জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, স্থায়ী পদ, গ্রেড 16, পদসংখ্যা 1টি। কৃষি ডিপ্লোমা, কৃষি সনদ, এইচএসসিতে কৃষি সাবজেক্ট থাকতে হবে, কৃষি ডিপ্লোমাধারীদের অগ্রাধিকার দেয়া হবে। অফিস সহায়ক, স্থায়ী, গ্রেড 20, পদসংখ্যা 12টি। বাস্তব অভিজ্ঞতা সহ 5ম শ্রেণী পাস হতে হবে, অর্থাৎ যারা 5ম শ্রেণী পাস করেছেন তারাও এই পদটিতে আবেদন করতে পারবেন। এখানে সকল জেলা থেকে প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, নিজ জেলা, অন্যান্য সব তথ্য সংশ্লিষ্ট সনদে যেভাবে লেখা রয়েছে অনলাইনে আবেদন ফর্মে এবং পরবর্তীতে হুবহু সেভাবেই লিখতে হবে। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, চারিত্রিক সনদ, নাগরিক সনদ এবং প্রশিক্ষণের সনদ, সাম্প্রতি 2 কপি রঙিন ছবি সঙ্গে আনতে হবে। জাতীয় পরিচয়পত্র পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম ও অ্যাডমিট কার্ড, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে প্রমাণসহ হিসাবে সরকারি সর্বশেষ নির্দেশনা কর্তৃক প্রদত্ত সনদ সঙ্গে আনতে হবে। শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের কোটা আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ। গত 6/6/2024 তারিখে বাংলাদেশ প্রতিদিন দ্য ডেইলি স্টার পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে
ও 4/8/2025 তারিখে নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশিত পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তিটি গত 5/9/2025 তারিখে নিয়োগ বিজ্ঞপ্তিটি পুনঃ সংশোধিত বা পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যে সকল প্রার্থী আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি bjri.teletalk.com বিডিআই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। অনলাইনে আবেদন ফর্ম পূরণ শুরু হবে 21শে জুলাই 2026 সকাল 10টায় এবং অনলাইনে আবেদন ফর্ম জমাদানের শেষ তারিখ 20শে আগস্ট 2026 বিকেল 4টায়। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণই অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন। পরীক্ষার ফি বাবদ 1 নং পদের জন্য 200 টাকা, 2 নং পদের জন্য 150 টাকা, 3 নং পদের জন্য 100 টাকা, 11 নং উল্লিখিত পদের জন্য 50 টাকা। অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি অনলাইনে জমা দিতে হবে। প্রথম SMS ও দ্বিতীয় SMS এর মাধ্যমে যেভাবে টাকা জমা দিতে হবে সেই নিয়ম এখানে দেয়া আছে। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি আবেদনপত্রে যে মোবাইল নাম্বারটি দেয়া আছে সেই নাম্বারটি পরীক্ষায় A to Z SMS এর মাধ্যমে জানিয়ে দিবে। আপনার ওই নাম্বারটি সবসময় চালু রাখবেন। যারা আবেদন করতে ইচ্ছুক হাতে সময় থাকতে আবেদন সম্পূর্ণ করুন। পরবর্তীতে নতুন কোনো বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো করুন, ইউটিউব চ্যানেলে হলে সাবস্ক্রাইব করুন।